আসসালামু আলাইকুম, নমস্কার। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনুপাত সমানুপাত দশম শ্রেণীর কোষে দেখি 5-এর 1-এর যেই চ্যাপ্টারটি ছিল সেই চ্যাপ্টারের অঙ্কগুলো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো যারা এখনও দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে। আজকে শুরু করছি অনুপাত সমানুপাতেরই কোষে দেখি 5-এর 2 যে অধ্যায়টি আছে সেটা। তো চলো দেখো কি বলেছে, নিম্নলিখিত সমানুপাতে এক্সের মান নির্ণয় করি। কি বলেছে যে 10:35 সমানুপাত x:42 বলেছে যে এক্সের মান নির্ণয় করি। তো চলো দেখো 10:35 সমানুপাত x:42, তাহলে অনুপাত আকারে আছে, তাহলে বাই আকারে লিখব। তাহলে 10/35 সমানুপাত আছে মানে সমান, তাহলে x/42। তাহলে বা কোনাকুনি গুণ করছি, তাহলে 35 × x 35x সমান 42-এর সাথে 10 গুণ করলে কত হবে 420। তাহলে বা x সমান 420 ডিভাইড বাই 35। কাটাকাটি করছি, 5 × 7 = 35, 7 × 6 = 42, 0। তাহলে 5 × 12 = 60, তাহলে x সমান 12। এটাই অ্যান্সার। 2-এর অঙ্কটা কি বলেছে? 2-এর অঙ্কটা বলেছে যে x:50 সমানুপাত 3:2। তাহলে আগের অঙ্কটা যেভাবে করলাম সেম। তাহলে কি করব, বাই আকারে লিখব x/50 সমান 3/2। তাহলে বা কোনাকুনি গুণ করছি, 2x 2 এর সাথে x 2x সমান কত হবে 150। বা x সমান 150 ডিভাইড বাই 2, কাটাকাটি করলে কত হবে 75। তাহলে x সমান 75। এইটাই অ্যান্সার। এরপর দেখো 2-এর গুলো কি বলেছে? 2-এর বলেছে যে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলি চতুর্থ সমানুপাতে নির্ণয় করো। তাহলে কি দিয়েছে? 1-এর অঙ্কটা যে 1/3, 1/4, 1/5 এর চতুর্থ সমানুপাতে নির্ণয় করতে বলেছি। তাহলে কি করব, প্রথমে ধরে নেব, ধরি চতুর্থ সমানুপাতটি সমান x হয়েছে। তাহলে সুতরাং কি লিখব, 1/3:1/4 সমানুপাত 1/5:x। এবার কি করব, বা অনুপাত আছে বাই আকারে লিখব 1/3/1/4 সমান 1/5 ডিভাইড বাই x। তাহলে বা 1/3 নিচেরটা বাই আছে গুণ আকারে লিখছি, তাহলে কি হবে উল্টে যাবে 4/1 সমান 1/5, এটাও গুণ আকারে লিখছি, তাহলে কি হবে x/1 আছে, তাহলে 1/x। তাহলে বা 4-এর সাথে 1 গুণ করলে কত হবে 4/3 3 সমান 1 1/5-এর সাথে x গুণ করলে 5x। এরপর কি করব, কোনাকুনি গুণ করব, 5 × 4 = 20x সমান 3। তাহলে বা x সমান 3, এটা 20টা গুণ আকার আছে, এদিকে গেলে ভাগ আকারে চলে যাবে 20। তাহলে অতএব চতুর্থ সমানুপাতটি সমান 3/20। 2-এর অঙ্কটা কি দিয়েছে দেখো, 2-এর অঙ্কটা দিয়েছে 9.6 কিগ্রা, 6 কিগ্রা, 7.6 কিগ্রা, 28.8 কিগ্রা
নিয়ে বলেছে চতুর্থ সমানুপাতটি নির্ণয় করো। তো চলো আবার ধরে নেব, ধরি চতুর্থ সমানুপাতটি সমান এক্স, সুতরাং 9.6:7.6 সমানুপাত 28.8 চতুর্থ সমানুপাত কি ধরেছি এক্স। তাহলে বা ইস্টু আকারে আছে, বা আকারে লিখছি 9.6/7.6 সমান 28.8 এক্স। এরপর দশমিক তুলব, তাহলে 9.6/7.6, তাহলে এই দশমিকটা তুললে কত হবে, নিচে 10 হবে, আর এই দশমিকটা তুললে উপরে 10 সমান 28.8। এই দশমিকটা তুলব, নিচে হবে 10 ইন্টু নিচে এক্স আছে। তাহলে দেখো এই 10 কেটে গেল, তাহলে বা তাহলে 96/76 সমান 288/10x। কোনাকুনি গুণ করছি, তাহলে 10xের সাথে 96 গুণ করলে কত হয় 960x সমান, এটা এইভাবে রেখে দিচ্ছি 288 ইন্টু 76। তাহলে x সমান 288 ইন্টু 76/960। কাটাকাটি করছি, দেখো 4 দিয়ে কাটছি, 4 একে 4, 3 6, 4 9 36। এটা কাটছি 4 দুগুণে 8, 1 4, 4 4 16, 240। এটাকে 4 দিয়ে কাটছি, দেখো 4 7 28, 4 দুগুণে 8, 4 6 24 0, 6 10 60, 6 12 72। তাহলে x সমান দেখো 19 ইন্টু 12 গুণ করো, তাহলে 19 আর 12 গুণ করছি, 9 2 18, 18 থাকলে 1, 2 একে 2 একে 3, 9 1, 8 8 9 10 11 1 হাত থাকলো 1, 12 12 2 হাত থাকলো 1 2, তাহলে 228/10 ভাগ করছি 228কে 10 দিয়ে, তাহলে 10 দুগুণে 20, 228কে 10 দিয়ে 10 দুগুণে 20, তাহলে এটা বিয়োগ হয় 2 8, 10 দুগুণে 20, 8 দশমিক নিলাম 16, 8 10 80, তাহলে কত হবে 22.8। তাহলে অতএব চতুর্থ সমানুপাতটি সমান 22.8। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে যাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক থেকে দেখছো বা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবেন। নমস্কার, আসসালামু আলাইকুম।